আলাইকুম। আজকে বড় ভারাক্রান্ত মন নিয়ে একটা ভিডিও করতে আসছি। ভিডিওটার বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশ গত ২৪শে জুলাই যে আন্দোলন হলো, স্বৈরাচার পতনের আন্দোলন। বাংলাদেশের আপামর জনগণ এই আন্দোলনে যে আশা নিয়ে অংশগ্রহণ করেছিল, সেই আশার মুখে ছাই পড়ার মতো অবস্থা হয়েছে এখন বর্তমানে বাংলাদেশে। এই আন্দোলনের পরে ভঙ্গুর প্রায় দেশটাকে যেই ব্যক্তি নিজ ইচ্ছায় দেশের ছাত্র সমাজের অনুরোধে হাতে তুলে নিয়েছিলেন, তিনি হচ্ছেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস যেন তেন ব্যক্তি না, ডক্টর ইউনূস বিশ্ব সমাদৃত একজন ব্যক্তি। সারা বিশ্বে যার সমান জনপ্রিয়তা আছে। আমি সন্দিহান যে আমাদের বাংলাদেশে এরকম গর্ববোধ করার মতো মানুষ আমরা অদূর ভবিষ্যতে পাবো কিনা। তো যাই হোক, আজকে এই ভঙ্গুরপ্রায় দেশটাকে হাতে তুলে নেবার পরে সর্বপ্রথম তিনি যেটা করেছেন সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী ভারতের আগ্রাসন থেকে দেশকে রক্ষা করেছেন। ভারত সব সময় স্বাধীনতা যুদ্ধের পর থেকে ভারত বাংলাদেশকে দাসীর মতো ব্যবহার করে আসছে। নিরেট অর্থে একদম দাসীর মতো। যখন যেটা ওর প্রয়োজন পড়েছে তখন সেটা বাংলাদেশ চালিয়েছে। বিগত স্বৈরাচার সরকার এই ভারতের মন জয় করতে গিয়ে, নিজের ক্ষমতাকে টিকে রাখতে গিয়ে দেশটাকে এমন অবস্থা করেছিল যে ওই যে বাজারে পাওয়া যায় ঘুলনো ডিম, উপরে দেখতে সুন্দর, ভিতরে পচার গন্ধ, দেশটাকে ঠিক সেই অবস্থায় নিয়ে গিয়েছিল। মাইকিং করে মানে সারা দেশ তোলপাড়, ডিজিটাল ডিজিটাল বাংলাদেশ, উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে বাংলাদেশ। তো এই উন্নয়নের নাম করে বিগত স্বৈরাচার সরকার যা করেছে দেশে গত 16টি বছর ধরে, তা সবারই জানা। জুলাই আন্দোলনের পূর্ববর্তী সময়তে বাংলাদেশের জনগণ যে পরিমাণ নির্যাতিত হয়েছিল, নিষ্পেষিত হয়েছিল, জুলুম, খুন, জেল, গুম, মানে অকল্পনীয় একটা অবস্থায় ছিল বাংলাদেশ। যে দেশে মুখ খুলে কখনো কথা বলা যায়নি, কথা বলা তো দূরের কথা, ফেসবুকে পোস্ট করতে পারেনি মানুষ। সেই এক ভয়ানক অবস্থা থেকে এই ছাত্র সমাজ দেশটাকে মুক্ত করলো। আমার প্রশ্ন হচ্ছে, ডক্টর ইউনূসকে যদি দেশের ভার না দিয়ে অন্য কারো উপর দেওয়া হতো, সে কি বাংলাদেশকে ভারতের আগ্রাসন থেকে মুক্ত করতে পারত? আজকে ইউনূস সরকারের পদক্ষেপের কারণে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ বুঝতে পেরেছে সঠিকভাবে যে বাংলাদেশ ইন্ডিয়ার দাস ছিল। সে দাস থেকে বাংলাদেশ মুক্ত। আজ বাংলাদেশ ইন্ডিয়ার রক্ত চক্ষুকে ভয় পায় না, ভয় পায় না। সেই ডক্টর ইউনূসকে ক্ষমতাচ্যুত করার জন্য, বিদায়ী করার জন্য বাংলাদেশের মুষ্টিমেয় রাজনৈতিক দল অপচেষ্টা চালায়। আমার প্রশ্ন হচ্ছে, ডক্টর ইউনূস দেশের কি ক্ষতিটা করছে? আপনাদের একই বলি, দেশ অস্থিতিশীল হচ্ছে। এই অস্থিতিশীলটা করছে কি? এই অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে কে? ডক্টর ইউনূসের লোকজন করছে, নাকি বাংলাদেশের কিছু রাজনৈতিক দলের নেতা নেত্রীরা করছে, সমর্থকেরা করছে? কেন ভাই, কেন এটা করতে হবে? দেশটা তো আমাদের, দেশটা হচ্ছে আপনার আমার সবার। ডক্টর ইউনূস তো খারাপ কিছু করছে না। কিছুদিন আগে কি করলেন? একটা নিউজ ছাড়লেন, কি চট্টগ্রাম এয়ারপোর্ট বিক্রি করে দিচ্ছে, বিদেশিদের হাতে তুলে দিচ্ছে ডক্টর ইউনূস সরকার। আদৌ কি তাই? ডক্টর ইউনূস সরকার ভালো করে জানে বাণিজ্য নীতি, ব্যবসায়িক নীতি ভালোভাবে জানে উনি।
উনি জানে দেশ কিসে ভালো হবে, দেশ কিসে এগিয়ে যাবে। যার কারণে বাংলাদেশের সবচেয়ে বড় বন্দর, আমাদের বিজনেসের হার্ট যাকে বলবো, সেটা হচ্ছে চট্টগ্রামের সমুদ্র বন্দর। সেটাকে তিনি সংস্কার করার জন্য ডিপি ওয়ার্ল্ডকে আমন্ত্রণ জানিয়েছিলেন, ডিপি ওয়ার্ল্ডকে ম্যানেজমেন্টের দায়িত্ব দিয়েছেন। ডিপি ওয়ার্ল্ড কি জানেন কেন তিনি ডিপি ওয়ার্ল্ডকে ইনভাইট করেছেন? ডিপি ওয়ার্ল্ড হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বন্দর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বা কোম্পানি। বিশ্বের উন্নত দেশগুলোর অধিকাংশ দেশের সমুদ্র বন্দর রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা করে এই ডিপি ওয়ার্ল্ড। এই ডিপি ওয়ার্ল্ডের ব্যবস্থাপনার কারণে কি হবে সেটা জানেন? ডিপি ওয়ার্ল্ডের ব্যবস্থাপনার কারণে বাংলাদেশের সমুদ্র বন্দরের যে সিন্ডিকেট ছিল, মাদার অফ সিন্ডিকেট, এই সিন্ডিকেটটা ব্রেক হয়ে যাবে, দুর্নীতিবাজদের দুর্নীতি চলে যাবে, পণ্য খালাসে ঝামেলা কমবে, খরচ কমবে, বিনিয়োগ বাড়বে, পক্ষান্তরে দ্রব্যমূল্য কমবে। ডক্টর ইউনূস যে থিম নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে, এই থিম নিয়ে যদি উনি এগিয়ে নিয়ে যেতে পারে, বাংলার আপামর জনগণ, তৃণমূলের জনগণ পর্যন্ত উন্নয়নের স্বাদ ভোগ করতে পারবে, যেটা বাংলাদেশ বিগত কোনো সময়ই পারে নাই। আর সেই ব্যক্তিটাকে মানে সবাই মিলে অসহযোগিতা করতেছে যেন উনি কাজগুলো ঠিকভাবে করতে না পারে। হ্যাঁ, এর পেছনে অনেক কারণ আছে। একটা ধ্রুমজাল কাজ করতেছে, যে জাল স্বৈরাচারের সময় বিছিয়েছিল আমাদের দেশে। আমি দেশের জনগণের প্রতি অনুরোধ করব, আপনারা কোনো ভুয়া নিউজে কান দিবেন না। আপনারা মানে স্বার্থান্বেষী মহলে ভুয়া খবরে কান দিবেন না। খবরের পেছনের খবরটাকে জানার চেষ্টা করবেন, এবং কেউ না কেউ এই খবরের পেছনের খবর আপনাদের সামনে নিয়ে আসবে। আপনারা সেটা শুনে, সেটা বুঝে তারপরে সিদ্ধান্ত নেবেন। ডক্টর ইউনূস ক্ষমতালোভী না। আল্লাহ ওনাকে অনেক সম্মানিত করেছে, সারা বিশ্বব্যাপী তাকে সম্মানিত করেছে। উনি সম্মানের ভোগী না। উনি যেটা চায় সেটা হচ্ছে আমাদের দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা, আমাদের দেশকে স্বয়ংসম্পূর্ণ করা। দেখি না আমরা আগাক না কিছুদিন, তাহলে কেন আমরা তাকে অসহযোগিতা করব? আমি সবার প্রতি উদারত আহ্বান জানাই, আপনারা ডক্টর ইউনূসের পাশে দাঁড়ান, ডক্টর ইউনূসের সাথে থাকেন। বাংলাদেশে সরকার পতনের আন্দোলন হয়েছে, স্বৈরাচার পতনের আন্দোলন হয়েছে, বাংলাদেশে প্রয়োজন বোধে আবার সরকার রক্ষার আন্দোলন হবে। এক বাক্যে হবে, বাংলাদেশের জনগণ মাঠে নেমে আসবে ডক্টর ইউনূসকে রাখার জন্য। উনি নিজের থেকে এক সময় চলে যাবে, যখন উনার ভিশন, উনার মিশন মোটামুটি গুছিয়ে আসবে, উনি সুন্দর করে নির্বাচন দিয়ে দেশটার একটা রাজনৈতিক দলের হাতে তুলে দিয়ে চলে যাবে। উনি তো বলে নাই যে আমি সারা জীবন থাকবো, আমি এক এবং অদ্বিতীয়, ওটা তো উনি বলে নাই। উনি নিহায়ত একজন ভদ্র মানুষ। ভদ্র মানুষকে ভদ্র মানুষের মতো আচরণ করে তাকে আমরা সাহায্য সহযোগিতা করি, দেশকে উন্নয়নের দিকে আগায় নিয়ে যাই। সবার প্রতি আমাদের একটা আহ্বান থাকবে, দেশের প্রতি, দেশের সামষ্টিক স্বার্থের প্রতি যেন আমরা আপোষহীন হই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।